রেজ এর অন্তর্গত ফাদার্স হেল্প নামক গল্প থেকে নেওয়া। এখানে একজন চরিত্র রয়েছে স্বামীনাথন, যে কিনা স্কুল যেতে ক্রমাগত অনীহা প্রকাশ করত এবং তার বাবা নানাভাবে তাকে বুঝিয়ে শেষ পর্যন্ত স্কুল যেতে বাধ্য করে। এ সম্বন্ধে এখন নাটকটি শুরু করা হোক। এখন চরিত্রগুলো আমি বর্ণনা করছি। আজকে রবিবার, কি মজা, আনন্দ। এত আনন্দ কোথায় রাখবো? পড়াশোনা তো আজ নেই, শুধু খেলে বেড়াবো। এই হলো এই নাটকের ছেলেটি, যার নাম স্বামীনাথন, যে স্কুল ছুটি পেলে সবচেয়ে বেশি আনন্দ পায় এবং সর্বদাই পড়াশোনা থেকে বিরত থাকতে চায়। সব জিনিসপত্র কোনো জায়গায় ঠিকঠাক থাকে না, ছেলে মেয়েরা তো বাড়িতে থাকে না, সারাদিন খেলে বেড়ায়। ইনি হলেন স্বামীনাথনের বাবা। বাড়ির সবাই নরম মনের হলেও তিনি সব থেকে কঠোর মানুষ, যে একমাত্র তাদের পরিবারকে পরিচালনা করেন এবং যথেষ্টভাবে শাসন করেন। তুই আজকেও পড়া করে আসিস নি, তোর আজকে মজা দেখাচ্ছি, হাত পাত। ইনি হলেন স্বামীনাথনদের স্কুলের শিক্ষক, যিনি একদিকে যেমন কঠোর, ঠিক অপরপক্ষে তেমনই বন্ধুসুলভ। এত কাজ আজকে, একদম অবসর নেই, কখন যে বাড়ি যাব আজকে। ইনি স্বামীনাথনদের স্কুলের পিয়ন, যে সর্বদাই তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি প্রদান করেন এবং নানাভাবে সাহায্য করেন। এবার শুরু হচ্ছে এই নাটকের মূল বিষয়বস্তু। কি সুন্দর স্বপ্ন ছিল আজকে সোমবার, আবার সেই স্কুলে যেতে হবে। আর ভালো লাগে না পড়াশোনা করতে। আজকে কোনো বাহানা তো ভাবতে হবে স্কুলে না যাওয়ার। মা গো। কি রে, কি বলছিস? আজকে খুবই মাথা যন্ত্রণা করছে মা, স্কুলে যাব না। আজকে কি স্কুলে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস আছে? কি বলবো তোমায় মা, ভূগোল ক্লাস একই চ্যাপ্টার 1 বছর ধরে করাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না। কি মজা, মাকে বোকা বানিয়ে দিয়েছি, এবার আরাম করে ঘুমাবো। কি ব্যাপার স্বামীনাথন, তুমি স্কুল যাওনি? বাবা, মাথা যন্ত্রণা। বাজে কথা, তাড়াতাড়ি রেডি হয়ে স্কুল যাও। বাবা সত্যি মাথা যন্ত্রণা, বুঝছো না কেন? সেজন্য তো বলি তোমাকে, শনিবার আর রবিবার যদি তুমি কম ছোটাছুটি করো, তাহলে সোমবার তোমার মাথা ব্যথা থাকবে না। আমার কথা তো শুনবে না। তোমাকে যেতেই হবে, তুমি ড্রেস পরে নাও। বাবাকেও বোঝানো যায় না, বলি যে স্কুলে যাব না, তাও বলে স্কুলে যাও। অন্য পথ অবলম্বন করতে হবে বাবাকে বোঝানোর। বাবা, এত দেরিতে আমি স্কুলে যেতে পারবো না। বাবা যাবে না? তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ, নাহলে শুটে লাল করে দেবো। বাবা, এত দেরিতে স্কুলে গেলে মাস্টারও তো ছুটিয়ে লাল করে দেবে। কেন শুটে লাল করে দেবে? তুমি বলবে তোমার মাথা ব্যথা ছিল, তুমি যদি না দাও তোমাকে আমি শুটে লাল করে দেবো। বাবা, এত দেরিতে স্কুলে গেলে তো মাস্টার খুবই বকবে। বাবা কেন? তুমি বলবে তোমার মাথা ব্যথা ছিল। আমি যদি এটা বলি তাও বকবে। সে কি সবসময় ছাত্রদেরকে বকাবকি করে? তিনি খুবই রাগী মানুষ বাবা, পেটাতে থাকলে পেটাতেই থাকেন।
তো এতটাই যদি সে রাগী হয় তাহলে তোমরা হেডমাস্টারকে কেন বলো না তার কথা? বাবা তোমায় কি বলবো, আমি তো শুনেছি হেডমাস্টারও তাকে ভয় পায়। তাই নাকি? কার এত বড় সাহস আমার ছেলেকে বকে? তুমি রেডি হও, আমি দেখছি। এ নাও চিঠি, তুমি এটা তোমার হেডমাস্টারকে দেবে। বাবা এতে কি আছে বাবা? তোমাকে সেটা জানতে হবে না, তুমি এটা হেডমাস্টারকে দেবে। বাবা এতে কি শ্যামুয়েল স্যারের ব্যাপারে কিছু লেখা আছে? অনেক কিছু, তোমাকে সেটা দেখতে হবে না, তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে চিঠিটা। এতে যে বাবা শ্যামুয়েল স্যারের ব্যাপারে কত আজে বাজে কথাই না লিখেছে, সত্যি কি সেগুলি তার জন্য প্রাপ্য? বাবাকে শ্যামুয়েল স্যারের ব্যাপারে অতটাও মিথ্যে কথা বলা আমার উচিত হয়নি। এক কাজ করা যায়, আজকে দিনের শেষে এটা আমি হেডমাস্টারকে দিব। তার আগে যদি আমি শ্যামুয়েল স্যারকে কোনোভাবে রাগাতে পারি তাহলে হয়তো সে রেগে আমাকে অনেক বকুনি ধকুনি করবে, তারপরে এই চিঠিটা তার জন্য প্রাপ্য হবে। এটাই করা যাক, যাক স্কুলে যাওয়া হবে। আজকে আমি তোমাদের পাটিগণিত পড়াবো, ঠিক আছে? পাটিগণিতে আমরা কি জানি, একটা মানুষ যদি 10 দিনে 1 অংশ কাজ করে তাহলে একদিনে সে 1/10 অংশ কাজ করবে। বুঝতে পারলে এটা? স্যার আমি আসবো স্যার। তুমি তো আধ ঘন্টা দেরি করেছো, কি ব্যাপার? স্যার মাথার যন্ত্রণা স্যার। তাহলে স্কুলে এসেছো কেন? বাবা বলছে কি আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। বাহ, তোমার বাবার মতো আর বাবা আছে আমাদের। বসো জায়গায়। কালকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সবাই করে নিয়ে এসেছো তো? একে একে নিয়ে এসো সবাই। সমিনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? স্যার হোমওয়ার্ক করা হয়নি স্যার। কেন, মাথা ব্যথা? হ্যাঁ স্যার মাথা ব্যথা। ঠিক আছে বসে যাও, সামনের দিন থেকে হোমওয়ার্ক নিয়ে আসবে। এবারও স্যারকে রাগানো গেল না, কি করে যে রাগায়। স্যারের জন্য চিঠিটা প্রাপ্য হচ্ছে না। ঠিক আছে, সামনের দিন থেকে সবাই পড়ে আসবে। তাহলে স্বামীনাথন যথেষ্ট চেষ্টা করলো সেই কঠোর স্যার শ্যামল নামক স্যারকে রাগান্বিত করার, কিন্তু কোনোভাবে রাগাতে পারলো না। দেখা যাক শেষ পিরিয়ডে যখন তিনি হিস্ট্রি ক্লাসে আসবেন তখন তাকে রাগাতে পারেন কিনা এবং তার চিঠিটি যথেষ্ট প্রাপ্য হয় কিনা। গুড আফটারনুন স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভারতের ইতিহাস পড়াবো। ভারতের ইতিহাসে আমরা সবাই কলম্বাসের নাম শুনেছি তো? তো কলম্বাস কি জানি, এই কলম্বাস প্রথমে ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু তিনি পথ ভুল করে আমেরিকায় চলে যান। স্যার তিনি ভারতে আসেননি কেন স্যার? আরে বললাম তো, পথ ভুল করে চলে গেছিল। স্যার কলম্বাস এত বড় মহান মানুষ তাও পথ ভুল করছে? আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এইবার বেশি দুষ্টুমি করলে পিটাবো।
ও স্যার তো রেগে যাচ্ছে, আস্তে আস্তে কাজটা হচ্ছে মনে হয়। আচ্ছা, তারপর তিনি আমেরিকার নাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ, বুঝতে পারলে সবাই? স্যার ওয়েস্ট ইন্ডিজ কেন নাম দিলেন? ভারতও তো দিতে পারতেন। স্বামীনাথন, তুমি শোনো এখানে। ও আমি নিজের জায়গায় বসো। আমি সফল হয়েছি, স্যার রেগে গেছে, এবার চিঠিটা স্যারকে দিব। এবার থেকে দুষ্টুমি করলে ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে, কালকে সবাই পড়ে আসবে এটা। চিঠিটা হেডমাস্টারকে দিয়ে আসি তাড়াতাড়ি। স্যার স্যার স্যার, বলো। ও হেডমাস্টারের ঘরে তালা লাগানো কেন স্যার? হেডমাস্টার 1 সপ্তাহ ছুটিতে গেছেন। 1 সপ্তাহে ছুটিতে গেছেন স্যার? এই চিঠিটা তো খুব জরুরি ছিল স্যারকে দেওয়ার। তাহলে তুমি এটা সহকারী শিক্ষককে গিয়ে দিয়ে আসো। সহকারী শিক্ষক উনি কে? ওনার নাম কি স্যার? ওনার নাম শ্যামুয়েল। শ্যামল। বাবারে পালা। এখন কেবল যাও। স্বামীনাথন, দাঁড়াও। তুমি কি চিঠিটা দিয়েছো? বাবা চিঠি দিতে গিয়েছিলাম, কিন্তু হেডমাস্টারের ঘরে তালা লাগানো। মিথ্যা কথা। সত্যি বাবা। সত্যি কথা বলছো তো? হ্যাঁ বাবা, নেই, হেডমাস্টার নেই। যাও চিঠিটা দাও। আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। যাও, তুমি এখন তুমি পড়তে বসো। শ্যামল।